ডাক্তার শফিকুর রহমান কি বলেছে? উনি বলেছে যারা টাকা নিয়ে গেছে দেশ থেকে, অর্থ চুরি করেছে, সম্পদ চুরি করেছে, সোনার বাংলাদেশের সার্বভৌমত্বকে অপমান করেছে, লাঞ্ছিত করেছে, রক্ত রঞ্জিত ৭১ সালে যারা জীবন দিয়েছে, ৪৭ যারা জীবন দিয়েছে, ৫২ যারা জীবন দিয়েছে, ২৪-এর গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, এদেরকে লাঞ্ছিত করা হয়েছে বাংলাদেশের সম্পদ চুরি করার জন্য, টাকা চুরি করার জন্য। এই শহীদদেরকে লাঞ্ছিত করা হয়েছে। জোরে বলেন ঠিক না বেটি? যারা টাকা চুরি করে নিয়েছে, ডাক্তার শফিকুর রহমান বলেছে ওদের পেটের ভিতরে হাত ঢুকে দিয়ে আমি টাকাগুলো ছেড়িয়ে নিয়ে আসবো, বাংলাদেশের মানুষকে উপহার দেবো। বলেন এই নেতার দরকার আছে না নাই? আছে না নাই? আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমরা কার পথে থাকতে চাই? জোরে বলেন কার পথে? পৃথিবীর জমিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কুরআনুল কারীম আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য নাজিল করে দিয়েছেন। এই কোরআনটা সকলের ঘরে ঘরে আছে না নাই? এই কোরআনের কথা আপনি সব জায়গায় বলতে পারবেন। আপনি ঘরে বলতে পারবেন, বাইরে বলতে পারবেন, সংসদে বলতে পারবেন, পার্লামেন্টে বলতে পারবেন। এই প্রেসক্রিপশন যে সংবিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, দুস্তুরুন আল কোরআন, এই কোরআনটা আল্লাহ তাআলা মানব জাতির জন্য একখানা প্রেসক্রিপশন হিসেবে নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু এটাই বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনে কোনো সন্দেহ নেই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সকলে বলে আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে নাজিল করেছেন, কিন্তু বাংলার জমিন নয়, সারা বিশ্বের জমিনে এই কোরআন নিয়ে যুগে যুগে মানুষ চ্যালেঞ্জ করছে, এখনো করছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য সারা বিশ্বের কিছু কিছু মুসলমানদেরকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে। কিন্তু এই কোরআনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কিছু কিছু মানুষ মুসলমান সত্ত্বেও নাস্তিক হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? কেউ কোরআনের পক্ষে জীবন দিছে, আবার কেউ মুসলমান হওয়া সত্ত্বেও কোরআন তার ঘরে আছে, কোরআনের সংবিধান তাকে মানতে হবে সে জানে, কিন্তু কোরআনের সংবিধান সে মানবে না, সে জানবে না, সে গাফেল হয়ে গেছে। এই কোরআন তাকে এক সময় আস্থা করে নিক্ষিপ্ত করে দেবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আসুন আমরা জেনে নেই যে দুই আল্লাহ কোরআন, দুস্তুরুন আল কোরআন, মানব কনস্টিটিউশন, মানুষের জন্য সংবিধান, মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস। হুদাল্লিন নাস বলতে পৃথিবীর সমগ্র জাতির মানুষকে বোঝানো হয়েছে, শুধু মুসলমানদেরকে বোঝা হয় নাই। আর হুদাল্লিল মুত্তাকিন বলতে শুধু মুত্তাকিদেরকে বোঝানো হয়েছে। এখন আপনারা বলেন এই কোরআনের বিধান বাস্তবায়ন করা আমাদের দেশে ফরজ না নফল? ব্যক্তি জীবনে বলেন ফরজ, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, স্কুলে, মাদ্রাসায়, পরিবারে, এলাকায়, ইউনিয়নে, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সংসদ ভবন যদি ফরজ হয়ে থাকে, সুবর্ণ সুযোগ বাঙালিদের জন্য এইবার এসে গেল কোরআনের রাজ কায়েম করার জন্য। কারা কারা রাজি আছে দুটি হাত তুলে আমরা আল্লাহকে দেখ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো
সংসদে যা লোক হাত নামান, এই হাত সাক্ষী হয়ে থাকবে কাল হাসরের ময়দানে। সেই আলোচনা আমি করবো ইনশাআল্লাহ। কোরআন নাজিলের উদ্দেশ্য সম্পর্কে আমরা জানবো। যেহেতু আমরা কোরআনের কথা শোনার জন্য এখানে এসেছি, কোরআন কেন নাজিল হলো, কি জন্য নাজিল হয়েছে, সামান্য একটু আলোচনা করে আমরা অন্য একটি আলোচনায়, মূল আলোচনায় চলে যাব। সম্মানিত তৌহিদি জনতা, আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, সেটার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জোরে হয় নাই, জোর হলো না, জোরে জোরে। তাইলে আল কোরআন, আপনারা সামনে যারা বসে আছেন, মধ্যে পুরুষের মতো বদরের যুদ্ধে সামান্য সাহাবা যেমন বিজয় নিয়ে এসেছিলেন, আপনারা সেই সামান্য লোক মাহফিলে বসে আছেন, আপনারা কসম করে বলতে পারবেন কোরআন ছাড়া সমাজ জীবনে পরিবর্তন হবে না। জোরে বলেন ঠিক না বেটি? যেহেতু আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন মানুষের কল্যাণের জন্য, মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য, কোনো কিছু দিয়েই ভাগ্যের পরিবর্তন ঘটবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম হবে না। ছলের মধ্যে করের মধ্যে যতই আপনাদেরকে কাঠ দিতে পারুক না কেন, কাঠ দেওয়ার ধান্দাবাজি করুক না কেন, কোরআন যতক্ষণ কায়েম হয় নাই অতক্ষণ পর্যন্ত অত ভিন্ন ভিন্ন কোনো কাঠ দেওয়ায় কোনো কাজ হবে না। জোরে বলেন ঠিক না বেটি? সম্মানিত মুসলিম, আল্লাহ তাআলা বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আরেকবার বলি আল্লাহু আকবার। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, আল্লাহ তাআলা এই কিতাব কেন অবতীর্ণ করেছেন, নাজিল করে দিয়েছেন? লিতুখরিজান নাস, মানুষকে বের করে নিয়ে যাওয়ার জন্য অন্ধকার জগৎ থেকে। মিনাজ যুলুমাত মানে অন্ধকার জগৎ থেকে। সেই অন্ধকার জগৎ কোন জগৎ? লাইট বন্ধ করলে যেই জগৎটা আমাদের মাঝে এসে যায় এই জগৎ নয়। এই অন্ধকারের কথা বলা হয় নাই। কোরআন ঘরে থাকার কারণে, মাদ্রাসা প্রতিষ্ঠান দেশের মধ্যে থাকার পরেও, কোরআন ঘরে ঘরে থাকার পরেও কোরআন জানে না বাংলার মানুষ, কোরআন সুন্নাহ জানে না, অন্ধকার জীবনে পড়ে আছে। জোরে বলেন না ঠিক না বেঠিক? কোরআন জানে না, কোরআন আছে কিন্তু কোরআন আমল করে না, কোরআন চর্চা করে না। ব্যক্তি জীবনে নাই, পারিবারিক জীবনে নাই, রাষ্ট্রীয় জীবনে নাই, শিক্ষা নীতিতে নাই, পররাষ্ট্র নীতিতে নাই, শ্রম নীতিতে নাই, ব্যবসা নীতিতে নাই, বিবাহ নীতিতে নাই, কোনো নীতিতে কোরআন নাই, কোরআন বাস্তবায়ন নাই। বাংলাদেশের কোনো সরকারে পর্যন্ত কোরআনের একটা আইনও কেউ পাস করে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? একটা সরকার 53 বছর বাংলাদেশে হয়ে গেছে, কোন সরকারি পর্যন্ত কোরআনের একটা আইন সংসদে বাস্তবায়ন করতে পারলো না, অথচ তারা বুক ফুলে বলে আমি মুসলমানের বাচ্চা। জোরে বলেন ঠিক না বেটি? লজ্জা লাগে যারা সংসদে মুসলমান হয়ে কোরআনের পক্ষে আইন বাস্তবায়ন করতে পারে না, কোন লজ্জায় তারা সংসদ সদস্য হয়, এটা ঘৃণা হয়। জোরে বলেন ঠিক না বেটি? সম্মানিত তৌহিদি জনতা, এই জন্য আমি বলেছি সময় এসেছে, জীবন যেমন দিয়েছে আল্লাহ একবার, মরতে হবে একবার, এটা সত্য। যে কোনো ভাবে, যে কোনো অবস্থায় আপনার আমার মৃত্যু হতে পারে, একবার হলেও কোরআনের জন্য জীবন দেওয়ার চেষ্টা করব। জোরে বলেন ঠিক না বেটি? আর একবার জোরে বলেন ঠিক না বেটি? কোরআনের শাসন কায়েম করার জন্য, সিংহ শার্দুলের মতো জীবন দেওয়ার জন্য প্রচেষ্টা করতে হবে মুসলমানদেরকে, নচেত বাংলাদেশের জমিনে শান্তির নিকেতন ফুটবে না। জোরে বলেন ঠিক না বেটি? কোরআন নাজিল করে দিল আল্লাহ তাআলা অন্ধকার থেকে। একটা মানুষ সারা জীবন বিড়ি সিগারেট খায়, মসজিদের বড় হুজুর বলে বিড়ি সিগারেট খাওয়া যাবে না, তামাক দ্রব্য, এটা শরীরের জন্য ক্ষতিকর এবং স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, এবং নেশাগত দিক থেকে, কোরআন সুন্নাহর দিক থেকে এটা নিষেধ আছে, এটা খাওয়া যাবে না। তারপরও মানুষ খায় না, খায়। জিনার দিকে যাবেন, মানুষ অহরহ জিনা করছে, চুরি করছে, ছিনতাই করছে, টেন্ডারবাজি করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা
মিলিয়ন টিলিয়ন টাকা পয়সা দেশ থেকে চুরি করে বিদেশে পাচার করছে। জোর বলেন ঠিক না বেঠিক? এই তো 24-এর গণ অভ্যুত্থানের আগে ফ্যাসিস্ট সরকার, তৎকালীন আওয়ামী সরকার, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং তার মন্ত্রী, তার চেলাচামুন্ডা সহ কোন দেশের জমিনে, পৃথিবীর জমিনে কোন দেশের সংসদ সদস্য সহ প্রাইম মিনিস্টার পালিয়ে যায়, এইরকম নজির পৃথিবীর জমিনে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই বাংলাদেশের মানুষ হয়ে আমাদের ঘৃণা হয়, আমরা নিজের দিকে তাকাইতে ঘৃণা করি যে দেশের প্রাইম মিনিস্টার অর্থ সহ, টাকা সহ, সম্পদ সহ, সংসদ সদস্য সহ সব পালিয়ে যায়। এইরকম প্রাইম মিনিস্টার ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের জমিনে আমার জন্ম নেক, আমরা এটা চাই না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমাকে মানুষ বলে, আজকেই বলেছে মসজিদে, আমি একটা বাজারের কেন্দ্রীয় মসজিদের খতিব, একটি কেন্দ্রীয় হাটের মসজিদের খতিব, আমাকে আবার মুসল্লি বলে, হুজুর আপনি নামাজের আলোচনা করেন। আমি বললাম, আমি আলোচনা করি সাময়িক, সাম্প্রদায়িক এবং সাময়িক সমসাময়িক যে বিষয়গুলো কোরআন এবং হাদিস থেকে দুটি একটি কথার সমন্বয়ে আমি আলোচনা করার চেষ্টা করি। আমরা ইমাম হয়ে, মসজিদের খতিব হয়ে, মাহফিলের মেহমান হয়ে যদি জাতিকে আপডেট দিতে না পারি, তাইলে এই মাহফিলের মেহমান আর মসজিদের খতিব হয়ে আমাদের লাভ নাই। জোরে বলেন ঠিক না? আমরা যদি আপডেট না দেই, সলিমুদ্দি আপডেট দিবে, করিমুদ্দি আপডেট দিবে, মসজিদের ইমামরা আপডেট দিবে, আলেম সমাজরা নেতৃত্ব দিবে, সমাজ তারাই আপডেট দিবে দেশের পরিবর্তন কিভাবে সম্ভব। জোর বলেন ঠিক না বেঠিক? আপনি এই কার্ড দিবেন আর সে কার্ড দিবেন, আপনিই তো শিখাইছেন টাকা চুরি করে নিয়ে যাওয়া। দেশ পরিবর্তন হতে গেলে কোরআনের রাজ প্রতিষ্ঠা ছাড়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলছেন, মিনাজ জুলুমাতিল নূর, অন্ধকার জগৎ থেকে আল্লাহ তাআলা আলোর দিকে নিয়ে আসবেন। বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী এবং প্রশংসিতময়। জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত তৌহিদি জনতা, আমরা কোরআনের কথাগুলো স্পষ্টভাবে শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সে বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সে বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সে বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সে বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। ঠিক না বেঠিক? মুসলমানদের এক হতে হবে না হবে? আল্লাহ তাআলা বলছেন, কোরআন নাজিলের উদ্দেশ্য সম্পর্কে বললাম। এক নম্বরটা হলো মানুষকে অন্ধকার দিকে আলোর দিকে ফিরে আসবে। বলেন, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে নিয়ে আসবে। আপনি নামাজ পড়েন না, আপনি চুরি করেন, আপনি ডাকাতি করেন, আপনি ছিনতাই করেন, টেন্ডারবাজি করেন, আপনি ধর্ষণ করেন, দুনিয়ার সব খারাপ কাজ আপনি করেছেন। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহর বান্দা, ও আমার প্রিয় মুসলিম তৌহিদি জনতা, আপনার কপালটা যদি একবার যদি আপনি আল্লাহর দিদার লাভ করতে চান, শুধু সেজদার নিকটবর্তী চলে যান। আল্লাহকে পাওয়ার অন্যতম মাধ্যম হইল সেজদা। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আল্লাহকে কি পাওয়া সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? বলেন, সহজ না কঠিন? সহজ। আল্লাহকে পাওয়া সহজ, আল্লাহকে পাওয়া সহজ। কিন্তু সহজ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই সরল সঠিক পথ আমরা ভুলে গিয়েছি। কোরআনের কথা আমরা ভুলে গিয়েছি।
কোরআনের কথাগুলোকে বাণীগুলোকে আমরা পুরাতন কিছু মনে করছি। এক শ্রেণীর নাস্তিক ছিল, এক নাস্তিক মারা গেছে, হুমায়ুন আহমদ, কুড়িগ্রামে বাসা। ওর দাপন হয়েছে কাউয়া দিয়ে। কি দিয়ে? কাউয়া। কাউয়া কাউয়া কাতে ছিল না দেশে, ওগুলা ছিল কাউয়া, নাস্তিক কাউয়া। ওর বাপরে মুসলমান ফির জানাজাও পড়ছে, ওটা জানাজা না পড়িয়ে কুকুরকে দেওয়া উচিত ছিল। তোরা বলেন ঠিক না বেটি? এই নাস্তিকগুলো ফতোয়া দিয়েছিল মুফতির মতো। এখনো বাংলাদেশে কিছু মানুষ আছে, ওরা কোরআনের রাজ কায়েম করবে না, আল্লাহ রাসূলের সুন্নাহ কায়েম করবে না, কিন্তু তারা স্টেটে বলে বেড়া আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। তুই তাহাজ্জুদের নামাজ পড়িস কে জানতে চাইছি? কোন সলিমুদ্দি জানতে চাইছে তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো? একজন তো তাহাজ্জুদ পড়ে, তিলক পড়ে, তাসবিহ টেপে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আবার কি নতুন মুনাফিক জন্ম হবে বাংলাদেশে? আমরা নতুন মুনাফিক দেখতে চাই না। জোরে বলেন ঠিক না বেটা? নতুন কোন মুনাফিক আমরা চাই না। বাংলাদেশের সার্বভৌমত্ব আর আমরা নষ্ট হতে দেব না। জোরে বলেন ঠিক না বেটে? আমাকে মানুষ বলে, যেটা বলছিলাম, মসজিদের দু একটা মুসল্লি আছে, কবি আল্লামা রুমি সম্রাট বলেছেন, মুনাফিক মুআফিক ইস্তিআযাতার নামাজ, ইস্তিআযাতার নামাজ মসজিদে মুকাররমাত। কবি আল্লামা রুমি সম্রাট বলেছিলেন যে মানুষ মসজিদের কাতারে বিভিন্ন শ্রেণীর মানুষ দাঁড়াবে, মাহফিলে বিভিন্ন শ্রেণীর মানুষ দাঁড়াবে। বিশেষ করে শুক্রবারের দিন, জুমার দিন মসজিদের খতিব সাহেব মুসল্লিদেরকে চিনবে কে মুনাফিক, কে মুমিন, কে ভালো, কে মন্দ। জোরে বলেন ঠিক না বেটি? আমি সরকার প্রধানকে বলবো, আগামী ত্রয়োদশ নির্বাচন যদি আপনি শুদ্ধ করতে চান, সুষ্ঠু করতে চান, প্রত্যেকটা বিজেপি প্লাটুনের সঙ্গে, সেনার প্লাটুনের সঙ্গে বাংলাদেশ থেকে স্বচ্ছ বিজ্ঞ আলেমদের পক্ষ থেকে একজন করে আলেম নেতৃত্বের ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হোক। বলেন ঠিক না? সমাজের পরিবর্তন আপনি যাবেন কি দিয়ে? কাদেরকে দিয়ে যাবেন? যাদেরকে দিয়ে যাবেন তারাই তো সরিষা, তাদের ভিতরে তো ভূত। জোরে বলেন ঠিক না বেটা? সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ তাআলা 2 নম্বর হচ্ছে মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য কোরআন নাজিল করেছেন। জোরে বলেন কি পথের? সকালে বলেন কি পথের? সঠিক পথের। কি পথের? সঠিক পথের। কোনটা সঠিক পথ আর কোনটা বেঠিক পথ, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। জোরে বলা যাবে আল্লাহু আকবার? বসো বসো। স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছি, যারা আশেপাশে ঘুরছে, আমি কিন্তু উপমা দিয়েছি, মাহফিলের প্যান্ডেলে যারা বসেছে তারা আল্লাহর বন্ধু। কার বন্ধু? আর প্যান্ডেলের বাইরে যারা আছে এরা কার বন্ধু? আমরা বলতে চাই না মাইকে, আপনারা বলছেন। মাইকে বললে ওরা শুনবে, মনে কষ্ট পাবে। মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাসূল মানুষকে কষ্ট দেন নাই, আমরা কষ্ট দেব না। জোরে বলেন ঠিক না বেটা? কি মুসলমানরা কষ্ট হচ্ছে? আলোচনা চলবে, চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন 2 নম্বরে মানুষকে সঠিক পথ সন্ধান দেওয়ার জন্য। জোরে বলেন কোন পথ? সঠিক পথ। এখন নামাজ পড়াটা হলো সঠিক পথ, নামাজ কায়েম করাটা হলো সঠিক পথ, আর নামাজ কায়েম না করাটা হলো ব্যাঠিক পথ। এখন আপনি কোনটা বেছে নেবেন, সঠিক না ব্যাঠিক? আর একটা প্রশ্ন করছি, সকলে বলবেন, মানুষ কোনোদিন নিরপেক্ষ থাকে নাকি? নিরপেক্ষ থাকতে পারবেন? হ্যাঁ? আপনি মনে করেন আমার মেহমান, এখন মনে করেন একজন মেহমানকে ডাকলেন, একটা প্লেটের মধ্যে বিড়ালের বিষটা দিলেন। কিসের বিষটা? একেবারে সুন্দর করে গুড় টুর দিয়ে মাখিয়ে, একেবারে ছাতু বানিয়ে সুন্দর করিয়ে বিড়ালের বিষটা কালার টাল রং টং করে দিয়ে ও দেওয়ার সময় কমে যে বিড়ালের বিষটা শুকিয়ে কালার করিয়ে মেডিসিন করিয়ে দেওয়া হয়েছে। আর একটা বলবে এটা খাঁটি দুধ। কি দুধ? বলে ওই লোক কোনটা নেবে? খাঁটি দুধটা নেবে না বিড়ালের বিষটা নেবে? খাঁটি দুধটা নেবে। তাহলে যদি মানুষ বোঝে খাঁটিটা নেওয়া উচিত, তাহলে বাঙালি বোঝে না কেন যে কোরআনটা নেওয়া উচিত আর বেঠিকটা ফেলে দেওয়া উচিত? জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলছেন
2 নাম্বার মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য দলিল হচ্ছে সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত। বাসায় গিয়ে খুলে দেখবেন ও আমার প্রিয় বন্ধুরা, কোরআন থেকে কথা বলছে। আল্লাহ তাআলা বলছেন এভাবে, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। এভাবে আল্লাহ তার নিদর্শনসমূহ সকলের সামনে বর্ণনা করেন যাতে করে তোমরা হেদায়েত লাভ করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েত কি নিজে নিজে হবে না, আল্লাহর কাছে চাইতে হবে। হেদায়েতের জন্য কাজ করতে হবে। কি করতে হবে? মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। যে ব্যক্তি নিজে হেদায়েত চায় তা আল্লাহ তাকে হেদায়েত করবে, আর যে হেদায়েত চায় না আল্লাহকে তাকে হেদায়েত করবে? হেদায়েত করবে? হেদায়েত করবে না। সম্মানিত তৌহিদি জনতা, আমরা আরেকবার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলার কোরআন নাজিলের কথা আমরা শুনছিলাম। 3 নম্বরটা হলো মানুষকে পথভ্রষ্টতার হাত থেকে বাঁচাবে। তার নাম কি? কোরআন। পথভ্রষ্টতা মানে কি? মানুষ খারাপ হয়ে যাচ্ছে, মানুষ নেশা করছে, চুরি করছে, ডাকাতি করছে, ছিনতাই করছে, টেন্ডারবাজি করছে, ধর্ষণ করছে, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা দিয়ে বেগম পাড়া তৈরি করছে, ইন্ডিয়ার মধ্যে বাড়িঘর করছে। আবার তারা ইন্ডিয়া থেকে টকশো করে, ইন্ডিয়ায় গিয়ে তারা স্যাটেলাইটের মধ্যে কথা বলার চেষ্টা করে। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত তৌহিদি জনতা, এই কোরআন মানুষকে পথভ্রষ্টতার হাত থেকে বাঁচাবে। আল্লাহ তাআলা বললেন সূরা নিসার 176 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বললেন ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। জোরে বলে আল্লাহু আকবার। সম্মানিত তৌহিদি জনতা, তাহলে 3 নম্বরটা হলো মানুষকে পথভ্রষ্টতার হাত থেকে বাঁচাবে। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? পথভ্রষ্টতার হাত থেকে বাঁচাবে। তার নাম কি? বাসায় গিয়ে সকলকে বলবেন, এবং যতদিন বেঁচে আছেন, যতদিন নিঃশ্বাস থাকবে, ততদিন বলে যাবেন যে আল্লাহ কিতাব দিয়েছে পথভ্রষ্টতার হাত থেকে কোরআনই মানুষকে বাঁচাতে পারে। কোনো কিতাব, কোনো তন্ত্র, কোনো মন্ত্র, কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো রাজনৈতিক মতবাদ, কোনো সংবিধান মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না, পথভ্রষ্ট থেকে ফেরাতে পারে না। ফেরাতে পারে একমাত্র কোরআন। জোরে বলে লিল্লাহি তাকবীর। এখন এক বাক্যে বলেন, মানুষকে পথভ্রষ্টতার হাত থেকে ফেরাতে পারে কে? কোরআন দিয়েছে কে? সে আল্লাহ এখনো আছে না নাই? না ইন্ডিয়া গেছে? হ্যাঁ, আল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, এজন্য আমরা বলবো, আল্লাহ তাআলা বলছেন মানুষকে পথভ্রষ্টতার হাত থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন। আল্লাহ তাআলা বললেন ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। তোমরা পথভ্রষ্ট হবে, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা পথভ্রষ্ট হবে। এই আশঙ্কায় আল্লাহ তোমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ সর্ববিষয়ে অভিজ্ঞ। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ সর্ববিষয়ে যাবে না, জানে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বললেন রাসূলকে ইন্ডিকেট করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ তাআলা বললেন ইয়াসিন, ইয়াসিন এগুলো হলো হরফে মুকাত্তাত। এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন।
আল্লাহ তাআলা বলেন ওয়াল কুরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি তোমাকে নিশ্চয়ই প্রেরিত রাসূল হিসেবে প্রেরিত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ তাআলা রাসূল হিসেবে যে প্রেরিত করেছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ বলেছেন আমি আপনাকে সম্বোধন করেছেন, রাসূলকে আমি আপনাকে রাসূল হিসেবে প্রেরিত করেছি। আল্লাহ তাআলা বললেন আলা সিরাতুল মুস্তাকিম, আপনি মানুষকে সরল সঠিক পথের উপর রাখবেন, সরল সঠিক পথের উপর ডাকবেন। আল্লাহ তাআলা বললেন তানজিলাল আজিজির রহিম, এই কোরআন আমি অবতীর্ণ করেছি প্রতাপশালী পরম করুণাময় আল্লাহ তাআলার পক্ষ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন লিতুনজিরা কওমান মা আবাউহুম উনজিরা মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ তাআলা বললেন যে যেন আপনি মানুষকে, এমন লোকদেরকে সতর্ক করতে পারেন, উনজিরা, মানুষকে যেন আপনি সতর্ক করতে পারেন যাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি। হাম গাফিলুন, তারা গাফিল হয়ে গিয়েছিল। কি হয়ে গিয়েছিল? কোরআন না জানার কারণে, সুন্নাহ না জানার কারণে। যেমন নূহ আলাইহিস সালামের জাতি গাফিল হয়ে গিয়েছিল, হয় নাই? গাফিল হয়ে গিয়েছিল। এখনো বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্বের মানুষ রাসূলের উম্মত হওয়া সত্ত্বেও গাফেল আছে না নাই? জোরে বলেন গাফেল আছে না নাই? আছে। মুখে দাড়ি, ইয়া বড় দাড়ি, বিশাল বিশাল বড় টুপি, জুব্বা। ওরে আপনি যদি কন যে আগামীতে তুমি ইসলাম চাও না কি চাও, ও ডাইরেক্ট বুড়ি খাইতে আর বলতেছে আমি চাই না ইসলাম। আছে না নাই? আছে না নাই? আমি 3-4 ঘন্টা আগে দেখে এসেছি বাজার শহর থেকে, 4-5 ঘন্টা হবে এরকম। দাঁড়িয়ে এসেছে, বিশাল বড় দাড়ি। সে নিজেকে গর্ব করে বলে আমি মুসলমান, কিন্তু সে কোরআনের আইন চাই না। আছে না নাই? এখানেই আছে। মাহফিলত বসি আছে, মাহফিলত বসি নাই। সম্মানিত মুসলিম কিরাম, তাহলে কোরআন নাজিলের 3 নম্বর পদ্ধতি গেল। 4 নম্বরটা হলো মানুষের মাঝে ন্যায় বিচার করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। জোরে বলেন কিসের জন্য? ন্যায় বিচার করার জন্য। জোরে বলেন কিসের জন্য? ন্যায় বিচার করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তাইলে কোরআন সংসদে দরকার আছে না নাই? পার্লামেন্টে দরকার আছে না নাই? কোরআন দিয়ে যদি সংসদে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের কোনো গরিব মানুষের উপর মিথ্যা মামলা দেওয়া হবে না। ঠিক না বেঠিক? কারো জমির আইন ঠেকিয়ে কাটিয়ে কেটে কেটে টুকরো করে খেয়ে দেওয়া হবে না। কারো প্রতি অত্যাচার করা হবে না। ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে বাংলাদেশের জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে গেলে শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত তাওহীদ জনতা, আল্লাহ তাআলা বললেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। গতকাল বিশেষ একটি প্রোগ্রামে গিয়েছিলাম, কণ্ঠটা ড্যামেজ হয়ে গেছে, নিজের আবেগটাকে ধরে রাখতে পারিনি। আপনারা দোয়া করবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ নিঃশ্বাস দেবে ততক্ষণ পর্যন্ত যেন কোরআনের পদবি চলতে থাকার তৌফিক দিয়ে দেয়। আর যদি মৃত্যু দেয়, কোরআনের রাজ কায়েমের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাব, সেই পথেই যেন মৃত্যু হয়। আপনাদের কাছে আমি শহীদ তামান্না আল্লাহ তাআলার কাছে আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, যতদিন বেঁচে থাকবো আল্লাহ যেন শহীদ তামান্না আমাদেরকে দেয়। সকলে বলে আল্লাহু আকবার। শহীদ তামান্না কমপক্ষে মনে লালন করতে হবে, মনে লালন করতে হবে শহীদ তামান্না। তাহলে 4 নম্বরটা হলো মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কি দিয়া? জোরে বলেন কি দিয়া? কোরআন দিয়ে মানুষের মাঝে ন্যায় প্রতিষ্ঠা হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 105 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে আমি তো
তোমার বুদ্ধি সত্য সহ কিতাব অবতীর্ণ করেছি, যাতে করে আল্লাহ তোমাকে যা জানিয়েছেন সেই অনুসারে তুমি মানুষের মাঝে মীমাংসা করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে যাতে তুমি মীমাংসা করতে পারো, আল্লাহ তাআলা রাসূলকে ইন্ডিকেট করে কোরআনের মাঝে বিধান দিয়ে দিয়েছেন, আইন দিয়ে দিয়েছেন যে কোরআন দিয়ে তুমি বিচার ফায়সালা করবা। কি করবা? বিচার ফায়সালা করবা। আর এখন বর্তমান যে বিচার হয়, এই বিচার কি কোরআন দিয়ে হয়? এই বিচার কি কোরআন দিয়ে হয়? কোরআন দিয়ে বিচার হলে বাংলাদেশের আলেমদের গলায় দড়ি ঝুলতো না। জোরে বলেন ঠিক না বেটে? কোরআন দিয়ে বিচার হলে বাংলাদেশের মুফাসসির, তৎকালীন জননেতা, শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ যত আলেমে দ্বীন ছিল, এই আলেমে দ্বীনদেরকে অপমান করা হতো না। জোরে বলেন ঠিক না বেটে? 5 নম্বরটা গেল। 6 নম্বরটা হলো এই কোরআন আল্লাহ নাজিল করেছেন কোনটা পাপের পথ সেইটা জানার জন্য, সেইটা পরিষ্কার করে জানার জন্য। কোনটা পাপের পথ, কোনটা পাপের পথ আর কোনটা ভালো পথ সেইটা জানার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়েছেন। ওয়া কাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়া লিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন। জোরে বলি আল্লাহু আকবার। ছিলাম যে আলোর পথ, পাপের পথ কোনটি, সেই পথ পরিষ্কার করে জানার জন্য আল্লাহ তাআলা যে বিধানটা দিয়েছেন, এই বিধানটার নাম কি? জোরে, এই বিধানটার নাম কি? কোরআন। তাহলে বাসায় গিয়ে আজকে খুলে দেখবেন যে আয়াতটা আমি বলতেছি। আল্লাহ তাআলা বললেন সূরা আনামের 55 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 55 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন ওয়া কাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়া লিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা, এভাবে আমি আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করে দেই। আল্লাহ তাআলা বললেন যাতে করে অপরাধীদের পথ স্পষ্টভাবে প্রকাশ পায়। জোর বলেন, যারা অপরাধ করে কোরআন দিয়ে যদি আপনি ধরতে চান, ধরা যাবে না? না যাবে? জোরে বলেন যাবে না? না যাবে? কোরআনের আইন একবার প্রতিষ্ঠা করে দেখেন কারা কত টাকা চুরি করেছে। আমাদের বাংলাদেশের একজন সোনালী মানুষ আছে, উনি গতকাল সম্ভবত আজকে পঞ্চগড়ে বলেছে দুর্নীতি যারা করেছে, টাকা যারা চুরি করেছে, তাদের পেটের ভিতরে হাত ঢুকে দিয়ে দুর্নীতির টাকাগুলো দেশে নিয়ে আসবো। এরকম নেতার দরকার আছে না নাই? পেটের ভিতর হাত ঢুকে দিয়ে সাহস নিয়ে একবার দিয়ে দেখেন। আমি আমার মসজিদে ওপেন বলি, আমি সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত। আমি মালাকুল মউত আর আল্লাহর নির্দেশ ছাড়া আমার মৃত্যু কোনো তাকদিরে নাই। জোরে বলেন ঠিক না বেটি? মালাকুল মউত আল্লাহর নির্দেশনা মোতাবেক যখন অর্ডার করবে, 1 সেকেন্ড আমরা কেউ থাকতে পারবো না। জোরে বলেন ঠিক না বেটি? মৃত্যু আজ হলো হবে, কাল হলো হবে। কোরআনের পক্ষে কথা বলে যদি মৃত্যু হয়, হাসতে হাসতে আল্লাহর সান্নিধ্য জান্নাত গ্রহণ করব। জোরে বলেন ঠিক না বেটি? সম্মানিত মুসলিম, আল্লাহ তাআলা বললেন কোরআন নাজিলের অন্যতম উদ্দেশ্য সৎকর্মশীলদেরকে সুসংবাদ দেওয়া এবং পাপীদেরকে ভয় দেখানোর জন্য আল্লাহ তাআলা এই কোরআনখানে নাজিল করে দিয়েছেন। আমার সঙ্গে বলেন, সৎকর্মশীলদেরকে সুসংবাদ দেওয়ার জন্য। বলেন কাদেরকে? যারা ভালো কাজ করে, যারা ভালো কাজ করে সৎকর্মশীলদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়েছেন। যারা পাপের কাজ করে তাদের জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন সূরা কাহফ 1 এবং 2 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه। আল্লাহ তাআলা বললেন ওয়ায়ুবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন সৎকর্মশীলদেরকে আল্লাহ পুরস্কার দিবেন। জোরে বলেন কি দিবেন? আপনি ভালো কাজ করবেন, পুরস্কার পাবেন না পাবেন? পরীক্ষার খাতায় আপনি যদি ছাত্র হন, পরীক্ষার খাতায় যদি আপনি ভালো লাগেন, নম্বর আপনাকে দিতে বাধ্য। ঠিক না বেঠিক?
আর আপনি যদি সৎকর্মশীল না হন, ভালো মানুষ না হন, তাহলে আল্লাহর পুরস্কার আপনার কপালেও নাই, আমার কপালেও নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি যদি বক্তা হই, আমি যেগুলো আলোচনা করছি এগুলো যদি আমি বক্তা হই, আমি যদি না মানি, তাহলে কাল হাসরের ময়দানে এই জন্য জবাবদিহি করতে হবে না? হবে হবে না? হবে, অবশ্যই হবে, 100% হবে। আল্লাহ তাআলা বললেন সৎকর্মশীলদেরকে সুসংবাদ দেওয়া এবং পাপীদেরকে ভয় দেখানোর জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাবা। আল্লাহ তাআলা বললেন ওয়ালাম ইয়াজআল্লাহু, সমস্ত প্রশংসা একমাত্র কার? প্রশংসা কার? জোরে বলেন কার? সকালে কার? দুপুরে কার? রাত্রে কার? বিকালে কার? খাওয়ার সময় কার? ঘুমার সময় কার? বাজারে যাওয়ার সময় কার? এই বৃদ্ধাঙ্গুলের ছাপটা ত্রয়োদশ নির্বাচনের মুসলমানদের জন্য এক বিশেষ বিজয় নিয়ে আসবে। যদি সত্যের পক্ষে আপনারা বৃদ্ধাঙ্গুলের ছাপ দিতে পারবেন, তাহলে কাল হাসরের ময়দানে এই বৃদ্ধাঙ্গুলের ছাপ দেওয়ার জন্য যদি এই সামান্য উসিলাটা আপনার জন্য নাজাতের হতে পারে। জোরে বলেন ঠিক না বেটি? ভালো কাজ আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। অল্প আমল, সামান্য আমল করবেন, আপনি নাজাত পাবেন। কি আমল? 24টা ঘন্টা আমরা কি করি? কিভাবে আমাদের 24টা ঘন্টা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ সবচেয়ে বেশি অপচয় করে সময়। জোরে বলেন কি? সময় অপচয়। এই সময়ের অপচয় করার কারণে আমাদেরকে কাল হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে না? হবে, হবে। মানুষ যদি বাঙালি, বিশেষ করে বাংলাদেশে বাঙালিরা যদি সময়কে প্রায়োরিটি দিত, সময়কে প্রাধান্য দিত, মূল্যায়ন করত, বাংলাদেশের উন্নয়নের চাকা আরো 4G লেভেলে 5G লেভেলে ঘুরতে চলে। বাংলাদেশের মানুষ শ্রম দিতে জানে না, একদিন পয়সা কামাই করে 3 দিন বসে খায়। আছে না নাই? হ্যাঁ আছে। আবার অনেকে বলে চাকরি কই, চাকরি কই, চাকরি কই, চাকরি কই। তুমি মেয়ে তো চাকরি চাকরি করো কে? ব্যবসা দাও, ব্যবসা হালাল রিজিক, সেখানে বারাকাত আছে, ব্যবসা দিয়ে যাও। বিশেষ করে আমার প্রিয় কলিজার টুকরা, জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ রাহবার আলেম ভাইদের এই কাজটা করা উচিত। শুধু শুধু মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে পড়ে না থেকে তাদেরকে ব্যবসার কাতারে শামিল হওয়া উচিত। জোরে বলেন ঠিক না? কমপক্ষে 5 জন মসজিদ ইমাম হলেও মাসে 5,000 টাকা দিয়ে হলো একটি ব্যবসাদার করা উচিত। আর সেখানে স্বাবলম্বী সেই শব্দের সত্যতা একমাত্র আল্লাহ তাআলা দিবেন। জোরে বলেন ঠিক না? সম্মানিত তৌহিদি জনতা, আল্লাহ তাআলা বললেন যে এটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে আল্লাহর রাসূলের উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই আয়াত আল্লাহ তাআলা বললেন সূরা কাহফ 1 এবং 2 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা কিতাবিন আলাল আবদিহিল কিতাব। আল্লাহ তাআলা বলেছেন বান্দার উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাসূল বান্দা ছিলেন না ছিলেন? জোরে বলেন, আল্লাহ রাসূল বান্দা ছিলেন না ছিলেন? আল্লাহ রাসূল বান্দা ছিলেন, আমরাও আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ রাসূল আমাদের মধ্যে পার্থক্য কম না বেশি? জোরে বলেন কম না বেশি? কসমিন কালেও সম্ভব না নয়, চিন্তা করা যায় না রাসূল কি জিনিস আর আমরা কি জিনিস। আমি একটা হাদিস বলেছিলাম, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে মানুষ, যে আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল কোনো কাজ, কোনো হাদিস হোক বা কোনো কাজ যদি কেউ আল্লাহর ভালোবাসার জন্য করে, রাসূলের ভালোবাসার জন্য করে, জান্নাত পাওয়ার লোভে করে, সেই কাজটা যদি রাসূলের দেখানো পথে না হয়, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, সেই আমলটা যদি রাসূলের দেখানো আমল না হয়, রাসূলের দেখানো সুন্নাহ না হয়, তাইলে সেই আমলটা প্রত্যাখ্যাত হবে, আবারও ফিরে আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে এমনও মানুষ আছে, এমন মানুষের সওয়াবের উদ্দেশ্যে গুনাহের কাজ করে। আছে না নাই? সওয়াবের উদ্দেশ্যে গুনাহের কাজ করে। গতকাল এক মহিলা আমাকে বলছে তাওয়া করতে হবে, তাওয়া খাইতে হবে। আমি বলে কোথায় আছে তাওয়া? খাইবি তাওয়া আছে না? হ্যাঁ, সবে বরাতের পিঠে খায় না। আবার কেউ কয় কি জানেন, রাসূলের দান মোবারক শহীদ হয়েছে, দাঁত ভাঙছে, এই জন্য ওই পিঠে খাওয়া লাগবে, আটা পিঠে। এলে খাওয়া বুদ্ধি, এলে আটা পিঠে হালুয়া খাওয়া বুদ্ধি, এই জন্যই ষড়যন্ত্র করছে। ঠিক না? ঠিক। এগুলো দৈব আলোচনা। এই জন্য বলেছিলাম যে আসলে ওই হালুয়া খাটাকে আপনি, হালুয়া খাওয়া, আটা খাওয়াকে, তাওয়া খাওয়াকে আপনি রাসূলকে ভালোবেসে তাওয়া খাচ্ছেন,
রাসূলকে ভালোবেসে রাসূলের খাঁটি উম্মত হিসাবে আল্লাহর দ্বীন ইকামত প্রতিষ্ঠা করার জন্য আপনি আমি যদি একবার কাজ করি, তাহলে সেই আমল আর প্রত্যাখ্যাত হবে না, ফিরে আসবে না, সেই আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেটি? সম্মানিত মুসলিম, আল্লাহ তাআলা বললেন ওয়ালাম ইয়াজআল্লাহু আল্লাহ তাআলা বললেন ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা। এই কোরআনটা বক্রতা নাই, এখানে কোনো বক্রতা নাই, এটি সহজ সরল একটি কিতাব। আল্লাহ তাআলা বলেছেন এটি সহজ সরল একটি কিতাব। আল্লাহ নিজে প্রমাণ দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেছেন তোমরা সরল সঠিক পথ আহ্বান করো, সরল সঠিক পথ আমি তোমাদেরকে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের যথাযথ জ্ঞান দাও, কোরআনের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও। হে মহিমে রহিম হে দয়াময়, হে মহিমে রহিম হে দয়াময়, হে অসীম হে করিম করুণাময়। বলেন কোরআনের আলোকিত বুঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝ দাও। সকলে বলে মারহাবা। কোরআনের আলোকিত বুঝ যেন আল্লাহ তাআলা আমাদের মেধার ভিতরে প্রবেশ করে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার এই সর্দার পাড়ার প্রত্যেকটা পরিবারকে আল্লাহ তাআলা যেন ইসলামের পরিবার হিসেবে কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে ইন্তেজামি কমিটি সহ যারা সভাপতি এবং সেক্রেটারি সহ যুবক ভাইরা সহ এবং আপামর জনতা যত মুসলিম গ্রাম সকলেই যারা শ্রম দিয়েছেন, সকলের আমলগুলো নাজাতের দরিয়া হিসেবে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং সকলকে দিন ইসলামের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করে যুগ যুগ ধরে কিয়ামত যতদিন হয় নাই অতদিন পর্যন্ত এই মসজিদ প্রতিষ্ঠান এবং মাহফিল প্রতিষ্ঠান আঞ্জামভাবে যেন চালু রাখতে পারে আল্লাহ তাআলা যেন তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম গ্রাম, আমি কয়েকটি পয়েন্ট আলোচনা করেছি কোরআন নাজিলের উদ্দেশ্য সম্পর্কে। তার মধ্যে বাংলা একটু বলে দেই। এক নম্বরটা ছিল মানুষকে অন্ধকার থেকে আল্লাহ তাআলা বেরি করে নিয়ে আসার জন্য কোরআন নাজিল করেছেন। জোরে বলেন কিসের থেকে? একবার বলেন তো ভাইরা আমার, কিসের থেকে? জোরে বলেন। অন্ধকার থেকে আলোর পথে বেরিয়ে নিয়ে আসার জন্য আল্লাহ কি দিয়েছেন? জোরে বলেন কি দিয়েছেন? কারা কালকে বাসায় গিয়ে কোরআন খুলে পড়বেন? হাত তুলে আল্লাহকে দেখান, হাত তুলে আল্লাহকে দেখান। কারা বাসায় গিয়ে কোরআন খুলে পড়বেন? এখানে হাত নামান। কেউ কি আছেন কোরআন পড়তে পারেন না? যে কোনো একজন হাত তোলেন। ঈমান থেকে চিন্তা ভাবনা করে আল্লাহর গোলাম হিসাবে, বান্দা হিসাবে আমরা পাপিষ্ঠ থাকতে চাই না। কোরআনের রাজ এই দেশে কায়েম হবে, এটাই আমাদের স্বপ্ন। জোরে বলেন ঠিক না বেটি? সম্মানিত মুসলিম। দুই নম্বরটা হলো মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য। মানুষকে, জোরে বলেন, মানুষকে সঠিক পথের সন্ধান দিতে পারে কে? জোরে বলেন কে? কোরআন। তিন নম্বরটা আমি বলেছি যে মানুষকে পথভ্রষ্টতার হাত থেকে বাঁচাতে পারে, তার নাম কি? পথভ্রষ্টতা কি বোঝেন? একটা মানুষ খারাপ হয়ে যাচ্ছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইসলাম নাই, কিচ্ছু নাই, দিন বোঝে না, ইসলাম বোঝে না, 500 টাকাতে বিবেক বিক্রি করে দেয়, 1000 টাকা দিয়ে বিবেক বিক্রি করে দেয়। আছে না নাই? আছে না নাই? সামনে কিন্তু সেই দিন আসছে, রাত্রে যদি কেউ আসে আপনাদের বাসায় টাকা দিতে, এমন ধরা ধরবেন, খালি আমার কাছে 1 টাকা দিবেন, ওর ব্যাটারি আমি গরম করে দেব। ও কাহা কাহে বুঝতে পারবে হুজুর কি জিনিস।